আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে এই বিশেষ লাইভটি দেখছেন সকলকে জানাতে চাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে একদম দেয়াল ঘড়িতে 3:40 মতো, বাংলাদেশ সময় 6:40 মতো। এই মুহূর্তে আমি যুক্ত আছি মক্কা শরীফের কাবায়। আপনারা দেখতে পাচ্ছেন কাবা চত্বর থেকে আমি রাসেল রনি আরও একবার স্বাগত জানাতে চাই আপনাদেরকে। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছে আজকে এই বিশেষ লাইভটি। আমি এই কারণেই বলছি, আজ হয়তো বা এই লাইভটি আমাদের পবিত্র হজের সম্ভবত আমাদের শেষ লাইভ হতে যাচ্ছে, শেষ ভিডিও হতে যাচ্ছে। কারণ আমরা আগামীকাল এই সময় জেদ্দা বিমানবন্দরে থাকব। এই ভিডিওটি এই হজের শেষ ভিডিও হতে যাচ্ছে, মক্কায় শেষ ভিডিও হতে যাচ্ছে। সকলের কাছে অনেক অনেক দোয়া চাই। ইনশাল্লাহ আগামীকাল এই সময় আমরা থাকবো জেদ্দায়। বিদায় তওয়াফ করার জন্য এসেছিলাম। বিদায় আসরের আজান একটি তওয়াফ করলাম, আসরের নামাজ পড়বো। নামাজ পড়ার পর কাবা ঘরকে বিদায় জানাতে হবে, আল্লাহর ঘরকে বিদায় জানাতে হবে। বিদায় তওয়াফ বলে একটা বিষয় আছে, বিদায় তওয়াফ করতে হবে। যারা সকল হাজিগণ, যারা এইমাত্র দেখছিলাম ইন্দোনেশিয়ান হাজিগণ আসছে, তারা বিদায় তওয়াফ করে হাউমাউ করে কাঁদছে। এই কাবা ঘরে যারা হজের জন্য আসে সকলকেই বিদায় তওয়াফ করতে হয়, যাওয়ার আগে বিদায় তওয়াফ করতে হয়। দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত আছে সকলকে জানাতে চাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি এর আগেও বললাম, এটি আমার এই পবিত্র হজের মক্কায় কাবায় সম্ভবত শেষ ভিডিও হতে যাচ্ছে। আমরা চলে আসছি আগামীকাল পৌঁছতে পরশুদিন ভোরবেলা বা দুপুরে, বৃহস্পতিবার সন্ধ্যার আগে ইনশাল্লাহ পৌঁছে যাব। কিন্তু কালকে সকালবেলায় আমাদেরকে নিয়ে যাবে জেদ্দায়। যারা যুক্ত আছেন সকলকে একটু কাবাটি আরেকবার ঘুরে দেখাতে চাই। চলো যাও যাক। এই মুহূর্তে যারা যুক্ত আছেন, এই মুহূর্তে দেয়াল ঘড়িতে 3:40 বলেছিলাম, 3:40 না 3:35, সরি। এই প্রচণ্ড গরম তো রোদে দেখা যায় না। 3:35 বাংলাদেশ সময় 6:35 তওয়াফ চলছে। আমি একটু তওয়াফ শেষ করলাম, আবারও একটু দেখিয়ে দিতে চাই কাবা ঘর। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। মাকাম ইব্রাহিম, কাবার দরজা, মিজান, তওয়াফ চলছে। আমি তওয়াফ শেষ করলাম। ডাক্তার আশিক যুক্ত আছে। ডাক্তার আশিক, তোমাকে বলতে চাই, তোমার জন্য আরাফাতের মাঠে দোয়া করেছি, তোমার পরিবারের জন্য দোয়া করেছি। ডাক্তার আশিক সহ যারা দেখছেন সকলের জন্য আমরা দোয়া করেছি। এই মুহূর্তে আমরা রয়েছি কাবায়। সবাইকে যেটি বলছিলাম, আসলে এটি আমার খুবই প্রত্যেকটি হাজির জন্য, প্রত্যেকটি কাবা ঘরে যারা আসেন সবাই তো হাজির জন্য, যারা হজ করতে যারা আসেন, যারা বিদায় নিচ্ছে, সবার জন্য খুবই কষ্টকর একটি বিষয়। বিদায় তওয়াফ করতে হবে, কাবা ঘরকে, আল্লাহ ঘরকে বিদায় জানাতে হবে। বিদায় জানিয়ে চলে যেতে হবে নিজ নিজ দেশে। দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যুক্ত আছেন, আপনারা সরাসরি যুক্ত আছেন কাবা ঘরে। আলী খান লিখেছে, দোয়া চাই ভাই। অবশ্যই আলী ভাই, প্রিয় আলী ভাই, আপনার জন্য সবসময় দোয়া। যারা যুক্ত আছেন অনেকেই যুক্ত থাকেন। মান্নান ফরিদি ভাই সবসময় যুক্ত থাকেন, এবং উনি বলেন আমি যুক্ত আছি। আসলে একটু বলি আপনাদেরকে, অনেক মানুষ আমাদের সাথে যুক্ত থাকে, অনেক মানুষ আমাদেরকে ভালোবাসে, অনেকেই দোয়া চায় মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোতে, অনেকেই ভিডিও দেখে, অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করে, ইন্সপায়ার করে। কিন্তু ওই টাইম টু টাইম লাইভে সব বলতে পারি না, কারণ রৌদ্র থাকে প্রচুর।
বলতে পারি না, এই জন্য সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রিয় মানুষ মান্নান ফরিদী ভাই যুক্ত থাকে, সবসময় যুক্ত থাকে আমার খুবই প্রিয় মানুষ, অন্তরের মানুষ আমাদের। আমি যে ক্লাবটির প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্ট আমাদের প্রিয় সাবু ভাই, উনি সবসময় যুক্ত থাকেন। আমি জানি না এই মুহূর্তে দেখছেন কিনা, সাবু ভাইয়ের প্রতি অনেক অনেক শুভেচ্ছা। যুক্ত আছেন তানজিল, প্রিয় চন্দন ভাইয়ের সন্তান মুগ্ধ। তুমি হজ করে, তুমি উমরা করে গিয়েছো, তুমি জানো এই কাবা চত্বরে যে উদারতা, এই কাবায় আসলে মানুষের কেমন লাগে, কেমন অনুভূতি তুমি খুব ভালো করে জানো। ছোট্ট বন্ধু মুগ্ধ, রব্বুল আলামিন তোমাকে এই কাবা ঘরে এনেছে, মদিনায় তুমি গিয়েছো। বারবার তোমাকে আল্লাহ পাক এই কাবা ঘরে আসার তৌফিক দান করুক, আমিন। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যুক্ত আছেন। আরেকটু বলে দিতে চাই, দেয়াল ঘড়িতে ওই যে ক্লক টাওয়ার দেওয়াল ঘড়ি, যে ঘড়ি দেয়াল ঘড়িতে 3:40-37, দেয়াল ঘড়ি 3:37, এই ক্লক টাওয়ারের ঘড়ি। যারা এখানে এসেছেন আপনারা জানেন এই ঘড়িটা বিশেষ বৈশিষ্ট্য হলো 30 কিলোমিটার আশপাশ থেকে এই ঘড়ি দেখা যায়। প্লাস কাবায় যেখানে আপনি ঘুরতে যান না কেন, মক্কায় মনে করবেন যে ওই যে ঘড়ি চলে আসছি কাবা, কিন্তু অনেক দূর। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত আছে। এখন তোয়াফ চলছে। তোয়াফের সময় যে কাজটি হয়, এখন সম্ভবত রমণ চলছে। তিন তোয়াফের সময় রমণ হচ্ছে। মাগরিবে আসরে আজান দিয়ে দিবে। যারা যুক্ত আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনাদেরকে বলছিলাম এই ভিডিওটি মোহাম্মদ আসাদুজ্জামান দেখছে। আসাদ ভাই কেমন আছেন? আমরা আপনাকে অনেক মিস করি, আপনি ময়মনসিংহ থেকে চলে গেছেন। আমরা আপনাকে মিস করি, আপনার সেবাটাকে মিস করি। আপনি একজন সেবা প্রদানকারী মানুষ। যারা যুক্ত আছেন, যদি বলছিলাম যে এই ভিডিওটি হয়তোবা আমার এই কাবা ঘরের, এই মক্কার মানে কাবা ঘরের শেষ ভিডিও হতে যাচ্ছে। কারণ আমরা ইনশাল্লাহ আজকে বিদায় তোয়াফের মাধ্যমে আমরা চলে যাব। আগামীকাল সকালে আমরা এয়ারপোর্টে চলে যাব। আমাদের ফ্লাইট আগামীকাল, আস্তে পরশুদিন। সকলের কাছে অনেক অনেক দোয়া চাই। যারা দোয়া করেছেন সকলের জন্য আমরা দোয়া করেছি। যারা আর আমার জন্য আপনারা সবাই দোয়া করেছেন, আমি জানি। আমি প্রত্যেকটি ভিডিওতে বলছিলাম আমার সুস্বাস্থ্যের জন্য আপনারা দোয়া করবেন। আপনারা আমার সুস্বাস্থ্যের জন্য অবশ্যই দোয়া করেছেন। আপনাদের যতক্ষণ পর্যন্ত আছি এই কাবা চত্বরে, এই কাবায় আল্লাহর ঘরে, ঠিক ততক্ষণ পর্যন্ত সকল উম্মতি মুহাম্মদের জন্য দোয়া করব। ময়মনসিংহবাসীর জন্য দোয়া করব। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দোয়া করব। আমার ভাই বোনদের জন্য দোয়া করব। যারা দোয়া চেয়েছেন সকলের জন্য দোয়া করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এই মুহূর্তে ভিডিওটি বন্ধ করে দিতে চাই, আজান দিয়ে দিবে। অনেক গরম, অনেক রৌদ্র। সবাইকে আরও একবার দেখাতে চাই, কাবা ঘরটি একবার দেখাতে চাই। তোয়াফ চলছে। এই যে সবুজ লাইটটি জ্বলছে, এই সবুজ লাইট থেকেই তোয়াফ শুরু হয়। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তোয়াফ শুরু হয়। একটা আশিক দেখছেন, যারা দেখছেন অনেকেই জানেন এই সবুজ লাইট থেকেই তোয়াফ শুরু হয়। সবুজ লাইট তোয়াফ, বিসমিল্লাহ আল্লাহু আকবার তোয়াফ শুরু হয়ে যায়। সাত চক্করে 8 চুমু।
তানজিল মুগ্ধ বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? রব্বুল আলামিন তোমাকে বারবার এই কাবা ঘরে আসার সুযোগ করে দিক, অনেক অনেক ভালো থাকবা। আসরের একদম আসরের আজানের কাছাকাছি আমরা সময়, আসরের আজান কিছুক্ষণের মাঝখানে দিয়ে দিই। আমরা চেষ্টা করছি আসরের আজানটি আপনাদেরকে শোনানোর জন্য, হয়তো 2-1 মিনিটের মাঝখানে, হ্যাঁ 41 2-1 মিনিটের মাঝখানে আসর আজানটি দিয়ে দিবে। আমরা আপনারা আমাদের যুক্ত থাকুন, আমরা আসরের আজানটি আপনাদেরকে শোনাতে চাই। বা বারবার যেটি বলছিলাম, এটি হয়তো আমার উম্মে সালমা দেখছে, আমাদের স্কুলের টিচার, মেজর আব্দুল খালিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা, প্লাস উনি আমার ক্লাসমেট, আমার বন্ধু। উম্মে সালমাকে অনেক অনেক শুভেচ্ছা। উম্মে সালমা তো সবসময় আমাদের ভিডিওগুলো দেখো, যারা দেখছেন উম্মে সালমার জন্য সবসময় দোয়া, আমি দোয়া করছি। আর তুমিও আমাদের জন্য দোয়া করছো, আমি জানি। তুমি সব আমাদের স্কুলের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকার জন্য আমি দোয়া করছি, সবাই ভালো থাকে, যেন সুস্থ থাকে, সবাই যার যার পরিবার নিয়ে যেন খুব ভালো থাকে। এবং অবশ্যই স্কুলের প্রতি, স্কুলকে তার একটি পরিবার মনে করেন। দেশের বাইরে, বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত আছেন, সকলকে জানাতে চাই অনেক 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 শুভেচ্ছা। আসরে আজান দিয়ে দিবে, আমি চেষ্টা করছি লাইভটি ধরে রাখার জন্য, আসরে আজানটি আপনাদেরকে শোনানোর জন্য। দোয়া করি আল্লাহ সবকিছু ভালো করুন। অবশ্যই সকলের জন্য দোয়া, সকলের ভালো রব্বুল আলামিন করে। আসরে আজানের খুব কাছাকাছি সময়, যারা যুক্ত আছেন সকলকে আরেকবার বলতে চাই, আজকে আসর কাবায় পড়ছি, আগামীকাল ফিরে যেতে হবে নিজ দেশে, নিজ পরিবারের কাছে, নিজ শহরে, ময়মনসিংহ শহরে। আজকের এই বিশেষ মুহূর্তটি আপনাদের সাথে শেয়ার করলাম, যুক্ত হলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের নেক মাকসুদকে পূরণ করুক। একদম আসরে খুব কাছাকাছি সময়, একটু দেখে যেতে চাই কাবা ঘরটি। আপনাদেরকে বলছিলাম এই লাইভটি, এই ভিডিওটি আমার এই হজে, এই মক্কায়, এই কাবায় খুবই কষ্ট হচ্ছে, খুবই কষ্ট। আজান হচ্ছে আসরে, যুক্ত আছেন আসরে আজানে। আজান হচ্ছে আসরে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। حي على الصلاة حي على الصلاة حي على الفلاح
দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যুক্ত হয়েছে। আসরের আজান হয়ে গেল, কিছুক্ষণের মাঝখানে নামাজ আরম্ভ হয়ে যাবে। আবারও আপনাদেরকে বলতে চাই, এই হজে এটি হয়তো আমার কাবার ঘর থেকে শেষ লাইভ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। যতই দেখি না কেন মন যেন ভরে না। হে প্রিয় কাবা, এই কাবার দিকে যতই তাকিয়ে থাকি, যতই দেখি মন ভরে না, বারবার দেখতে ইচ্ছে করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة